চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবা। 4 মাস ধরে কেন্দ্রটিতে নেই বিশেষজ্ঞ চিকিৎসক। প্রসবকালীন সেবা নিতে অনেককে ছুটতে হচ্ছে স্থানীয় বেসরকারি ক্লিনিক বা বিভাগীয় শহরে। সংকট কাটিয়ে উঠতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 20 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একমাত্র মেডিকেল অফিসারের পদটি 4 মাস ধরে খালি। নেই পর্যাপ্ত জনবল, অ্যাম্বুলেন্স সেবা নিয়েও আছে বিড়ম্বনা। ঝালকাঠি জেলা সদরের এই সেবা কেন্দ্রটিতে প্রতিদিন সেবা নিতে আসেন শতাধিক মানুষ, তবে চিকিৎসক না থাকায় ফিরে যান। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্যকর্মীরাই সেবা দিচ্ছেন, রোগীদের পরামর্শ দিচ্ছেন ওষুধ গ্রহণের। চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। ডাক্তারের কাছে আসি সকাল 9টা বাজে, এখন 11:30 বাজে, এখনো আসে নাই। আসবে যে কখন তাও জানি না। মানুষ অল্প খরচের মধ্যে আর কি দেখাইতে আসে, তো যখন ডক্টর থাকে না, যেমন 12টা পর্যন্ত এখন বসে আছে, কোনো ডক্টর নাই, মানুষ অনেক কিন্তু অলরেডি চলে গেছে। কালকে আসছি, আরও এর আগে 2 দিন আসছি, কিন্তু ওনাকে আমি পাইনি। ডাক্তার নাই, বাট মা শিশু হাসপাতালে টিকাও দেয় না এখানে, এখন অন্য জায়গায় যাইতেছি টিকা দিতে। 4 মাস আগে মেডিকেল অফিসার অবসরে যান, এরপর থেকেই বন্ধ প্রসবকালীন বিভিন্ন সেবা। জেলা অফিস থেকে একজন চিকিৎসককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও তিনি আসেন সপ্তাহে 2 দিন। জানুয়ারি থেকে সিজারিয়ান সেকশন বন্ধ, অন্যান্য সব সেবাই চলমান আছে। স্যারদের অনেক দায়িত্ব থাকে এখানে, আমাদের কিছু রোগী দেখতে হয়, তখন ওষুধ যখন শেষ হয়ে যায়, যখন একটা গর্ভবতীকে 30টা আমাদের ক্যালসিয়াম দিতে হয়, সাফিসিয়েন্ট যে ওষুধটা দেওয়ার অতটুকু ওষুধ আমাদের এখানে থাকে না। জনবলের স্বল্পতা থাকলেও আমরা সমন্বয় করে সেবা দেওয়ার চেষ্টা করতেছি। তবে এমো ক্লিনিকের পদায়ন হলে এই সেবাটা আরও ভালো মতো আমরা ঝালকাঠিবাসীকে দিতে পারবো। চিকিৎসক ও জনবল সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগে যে অগ্রগতি ছিল সেখান থেকে অগ্রগতি কমে নাই, অগ্রগতি যদিও আমাদের এখানে যদি পার্মানেন্ট ডাক্তার দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের জন্য এটা সুবিধা হয়। অধিদপ্তরের নলেজে রয়েছে, আমাদের পদায়ন করে দিবেন একজন এমো ক্লিনিক। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে 16 ধরনের সেবা পাওয়ার কথা স্বাস্থ্য কেন্দ্রটিতে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।